এই ভিডিওতে আমরা দেখব যে উইথ ক্যালকুলেশনটাকেও আরেকটা অন্যভাবে করা যায়। যেমন আমরা টাইপের সময় দেখেছিলাম যে একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে কিন্তু আমাদের টাইপের ক্যালকুলেশনটা করতে পারি, তাই না? যে আমরা আমাদের এই যে এরকম ইনহেরিটেড আকারে দুইটা প্রোডাকশন নোডের মাঝখানে বা একটা প্রোডাকশন বডিতে মাঝখানে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা এইভাবে পার না করেও আমরা গ্লোবাল ভেরিয়েবল রেখে আমরা টাইপ ইনফরমেশনগুলো পার করতে পারি, তাই না? এটা আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম। সো সিমিলারলি উইথকেও আমরা সেম ওয়েতেও ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ একটা গ্লোবাল ভেরিয়েবল আকারে আমরা উইথের যে ইনফরমেশন সেটাকে পার করে ফাইনাল যে উইথ আমার হবে একটা টাইপের সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এই ভিডিওতে আমরা এটাই দেখবো। সো এইখানে একটা স্ট্রিং দেওয়া আছে, ওই স্ট্রিং এর করসপন্ডিং যে পার্স ট্রি সেটা হলো আমার এইটা। তো যেটা করতে হবে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা চাই যে এইটার যে উইথ সেটা বের করতে। এটা উইথ কত? এটার উইথ হচ্ছে 3 × 4 × 8। এই 8টা কোথা থেকে আসতেছে? আমার যেহেতু ফ্লোট টাইপের ভেরিয়েবল সেজন্য আসতেছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এটা একটু ক্যালকুলেশন করি, সবার আগে কি হবে? এই পাঁচটিকে ট্রাভার্স করব। ট্রাভার্স করে সবার আগে ফ্লোট থেকে বিতে রিডাকশন হবে। তাহলে যখন ফ্লোট থেকে বিতে রিডাকশন হবে, এই সময় আমাকে উইথটা বলে দিতে হবে। তাহলে বি ডট উইথ, বি এর উইথটা কত? বি এর উইথটা হচ্ছে 8। আর ইন্টিজার থেকে যদি হইতো তখন এই বি এর উইথটা কত হইতো? তখন বি এর উইথটা হইতো আমার 4। তাহলে এই দুটো আমি এখানে লিখে ফেললাম। আচ্ছা, এরপর দেখেন যখন সে বি থেকে সি তে যাবে, আমরা এবার সি এর অ্যাট্রিবিউট আকারে, সি এর ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে আমরা উইথকে রাখতে চাচ্ছি না। আমরা এটার বদলে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে যাচ্ছি। তাহলে যখন বি থেকে সি তে যাবে, দেখেন যখন বি থেকে সি তে যাবে আমরা টাইপের একটা গ্লোবাল ভেরিয়েবল রাখছিলাম টি। সিমিলারলি উইথের একটা গ্লোবাল ভেরিয়েবল আমরা ডাব্লিউ রাখতে পারি, সেটা হলো বি ডট উইথ। আচ্ছা, যখন শুধুমাত্র টি শুধুমাত্র ডাব্লিউ দেখবেন আপনার কোশ্চেনে বা যেখানেই দেখেন, সেগুলো বুঝতে হবে সেগুলো হলো গ্লোবাল ভেরিয়েবল। আর অ্যাট্রিবিউট কখন বুঝবো? তখন দেখবেন যে একটা নন টার্মিনাল ডট বা একটা সিম্বল ডট টি, অর্থাৎ বি ডট টি হইতে পারে, এ ডট টি, মানে হোয়াট এভার ইট ইজ, একটা সিম্বল ডট টি যখন দেখবেন তখন বুঝবেন যে এই টিটা অ্যাট্রিবিউট। আর যদি শুধুমাত্র টি ডাব্লিউ থাকে তখন বুঝবেন এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। বইয়ে দেখবেন যে এরকম নোটেশন ইউজ করছে, ঠিক আছে? শুধু টি বলছে, শুধু ডাব্লিউ বা শুধু মনে করেন অন্য একটা ভেরিয়েবলের নাম, তখন বুঝবেন যে এগুলো একটা গ্লোবাল ভেরিয়েবল আকারে আছে। আচ্ছা, তাহলে বি থেকে যখন সে সিতে যাবে তখন আমি যেটা বললাম একটা গ্লোবাল ভেরিয়েবল ডাব্লিউ এর মধ্যে বি এর উইথটা রাখতে। তাহলে এই গ্লোবাল ভেরিয়েবল ডাব্লিউ এর মধ্যে বি এর যে উইথ, বি এর উইথটা কত ছিল? 8, তাই না? যেহেতু ফ্লোট সেজন্য 8, তাহলে এখানে এটা রেখে দিলাম। এরপর কি হবে? এরপর দেখেন সি কে সে ট্রাভার্স করবে, অর্থাৎ এখান থেকে এখানে গেল। নাম থেকে সি ওয়ানে যাওয়ার সময় আমার কিন্তু এখন কোনো রকম কোনো কিছু পাস করতে হবে না। কারণ কি? কারণ হলো আমরা যখন এপসাইনল থেকে এক সময় তো আমরা এপসাইনল থেকে সি ওয়ানে রিডিউস হবো, তখনই কিন্তু আমরা এই ডিরেক্ট এই ডাব্লিউ ভেরিয়েবলটা ইউজ করতে পারি, গ্লোবাল ভেরিয়েবলটা। তাহলে এখন আমরা নাম থেকে সি ওয়ানে যাওয়ার সময় কোনো রকম ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ইউজ করব না। তাহলে দেখেন এই যে নাম থেকে সি ওয়ানে যাওয়ার মাঝখানে কোনো রকম থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো সিমেন্টিক অ্যাকশন লেখা নাই, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বা কার্লি ব্রেস দিয়ে কোনো সিমেন্টিক অ্যাকশন লেখা নেই। তাহলে এই যাওয়ার সময় কোনো কিছু হবে না, এই নাম থেকে সি ওয়ানে যাওয়ার সময় কোনো কিছু হবে না। দেন কি হবে? সি ওয়ান থেকে আবার এই নাম থেকে সি ওয়ানে যাবে, সি ওয়ান থেকে নামে আসবে, নাম থেকে সি ওয়ানে যাবে, এই সময়ও কোনো কিছু হবে না, এই সময়ও কোনো কিছু হবে না। এরপর কি হবে? সি ওয়ান থেকে এপসাইনলে যাবে, দেন যেটা হবে এপসাইনল থেকে সি ওয়ানে রিডিউস হবে। আচ্ছা, এপসাইনল থেকে যখন সে সি ওয়ানে রিডিউস হবে, তখন আমরা এখানে টাইপটাকে ধরছিলাম, ওই যে গ্লোবাল ভেরিয়েবল আকারে সেট করছিলাম সেটাকে। সিমিলারলি উইথকেও আমরা এইটার যে গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে উইথটা ছিল সেটাকে আমরা সেট করতে পারি। তাহলে যেটা হবে সি ওয়ান ডট উইথ, দেখেন এইটার যে উইথ সেটা হবে কত? সেটা হবে হচ্ছে এখন আমার 8, যেহেতু সি ওয়ান ডট উইথ ইকুয়াল টু ডাব্লিউ ছিল, ডাব্লিউ এর ভ্যালু 8 ছিল। এরপর যেটা হবে এইখান থেকে সে এইখানে যাবে। তো এখন কি হচ্ছে? এখন এই রিডাকশনটা ক্যারি আউট হচ্ছে, নাম সি ওয়ান থেকে সিতে যাচ্ছে, তাই না? নাম সি ওয়ান থেকে সিতে যাচ্ছে, এই রিডাকশনটা ক্যারি আউট হচ্ছে। তাহলে এইখানে যখন যাবে তখন আমার উইথ থেকে ক্যালকুলেশনটা কিভাবে হবে? তাহলে সি সি ডট উইথটা কি হবে? এটা হবে এইটা গুণন এইটা, তাই না? অর্থাৎ নাম ডট ভ্যালু ইন্টু সি ওয়ান ডট উইথ। তাহলে আমরা ওই কাজটাই করবো, যে যখন নাম সি ওয়ান থেকে রিডিউস হয়ে সিতে যাচ্ছে তখন এটার উইথ হবে নাম ডট ভ্যালু, এটার উইথ হবে নাম ডট ভ্যালু ইন্টু সি ওয়ান ডট উইথ। তাহলে দেখেন নাম ডট ভ্যালু মানে কত? নাম ডট ভ্যালু মানে হচ্ছে হলো 4 ইন্টু
c1 ডট উইথ, c1 এর উইথের ভ্যালু কত 8, তাহলে এখানে আসতেছে 32। আচ্ছা, এরপর কি হবে? এরপরে দেখেন, এরপরে এইখান থেকে আমার এইখানে যাবে, তাই না? তার মানে কি নাম c1 থেকে আবার c তে রিডিউস হবে। তাহলে নাম c1 থেকে যখন সে c তে রিডিউস হবে তখন হলো আমার এই যে এই সিমেট্রিক অ্যাকশনটা, এখানে দুইটা সিমেট্রিক অ্যাকশন আছে, দুইটাই বেসিক্যালি এক্সিকিউট হবে, বাট আমি এখানে যেহেতু শুধুমাত্র উইথটা দেখাচ্ছি তাহলে আমি এখানে শুধুমাত্র উইথটাই দেখাবো। বাট অ্যাকচুয়ালি যখন হলো আপনাকে এখানে এইচডি দেওয়া থাকবে তখন কিন্তু সবগুলার অ্যাট্রিবিউটই এখানে ক্যালকুলেট হবে, এখানে টাইপ আর উইথ দুইটাই ক্যালকুলেট হবে। আচ্ছা, তাহলে দেখেন এগেইন সি ডট উইথ মানে কি নাম ডট ভ্যালু ইন্টু c1 ডট উইথ। তাহলে তাহলে এটার উইথ হচ্ছে নাম ডট ভ্যালু, এখানে নামের ইয়া কত, নামের ইয়া হচ্ছে 3, নাম ডট ভ্যালু ইন্টু c1 ডট উইথ, c1 ডট উইথের ভ্যালু কত 32, তাহলে এখান থেকে আসতেছে হলো 96। ঠিক আছে, তাহলে এইখানকার যে সি ডট উইথ এটাই কিন্তু আমার যে ফাইনাল অ্যান্সার সেটা, অর্থাৎ টি ডট উইথ আকারে সেটাই কিন্তু যাবে, এই 96টাই যাবে। অর্থাৎ এখন আমাকে যেটা হবে, এই যে এইখান থেকে যখন এইখানে সে গেল তার মানে কি এই বি সি পুরা জিনিসটা রিডিউস হলো কিসে, টিতে। বি সি পুরা জিনিসটা রিডিউস হলো আমার টিতে। তাহলে তখন যেটা আমাকে করতে হবে টি ডট উইথ, টি এর ফাইনাল উইথ কত, এটা বেসিক্যালি সি এর যে উইথ ছিল সেটা, সি এর যে উইথ ছিল সেই জিনিসটা, অর্থাৎ এখানে আমার যেটা হবে টি ডট উইথ ইকুয়াল টু 96। তাহলে দেখেন ওই যে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে আমরা যখন এই উইথটা ক্যালকুলেশন করব একদম টাইপটা যেভাবে করছিলাম একদম কিন্তু সব সেম, একদম সেম প্যাটার্নেই আমরা সেই কাজটা করছি।